জ্যোৎস্না বিনা নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যে হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যে হতো কাননে ফুল ফোটা। রবীন্দ্র সৃষ্ট নবজাগরণের নারী চরিত্ররা কেবল মমতাময়ী নয়, তারা ব্যক্তিত্বের স্বাধীন চেতা, প্রগতিশীল। আজও সমাজে যখন নারীদের অবহেলা, বৈষম্য, পরাধীনতার মুখোমুখি হতে হয়, সেখানে রবীন্দ্রনাথের সৃষ্ট নারীরাই হয়ে ওঠে প্রেরণা, হয়ে ওঠে এক নতুন আলো। মধু বিধবা নারী হয়েও নিজের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে যৌবনের রং, রূপ, গন্ধ আস্বাদন করতে চেয়ে ভেঙেছিল সমাজের বিধিনিষেধ। আবার চতুরঙ্গের দামিনী যেন বিনোদিনীরই সম্প্রসারণ। পুরুষতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে রবি ঠাকুরের কলমে সে বৈধব্য কাটিয়ে নতুন ভাবে শুরু করেছিল জীবন, নতুন জীবন সঙ্গীর সঙ্গে। শেষের কবিতার লাবণ্য প্রেমকে খুঁজতে চেয়েছিল স্পর্শে নয়, মননে। জীবনের জটিলতার কারণে ভালোবাসা সত্ত্বেও সে তার প্রেম অমিতকে মুক্তি দিয়েছিল। অন্যদিকে চারুলতার ধন, ঐশ্বর্য থাকা সত্ত্বেও পায়নি স্বামীর ভালোবাসা। তাই অমলের সান্নিধ্যে এসে সে পেতে চেয়েছিল নিঃসঙ্গতা থেকে মুক্তি এবং তার লেখিকা সত্তার মাধ্যমে হতে চেয়েছিল স্বতন্ত্র। প্রকৃতি সে অস্পৃশ্য, সমাজের চোখে অবহেলিত, কিন্তু তার মধ্যে দিয়ে রবি ঠাকুর প্রকাশ করলেন এক নারীর গভীর আত্মমর্যাদা ও মানবিকতা, যে সামাজিক বিভেদের ঊর্ধ্বে গিয়ে অর্জন করল স্বীকৃতি। নারী কেবল রূপে আবদ্ধ নয়, বরং তার ব্যক্তিত্ব, সাহস ও শক্তির জন্য পরিচিত। পুরুষের মতো লালিত হলেও চিত্রাঙ্গদাকে তার নিজের নারী পরিচয় ও অধিকারের জন্য লড়াই করিয়েছেন রবি ঠাকুর, যা আজও করে চলেছে অনেক নারী। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী, নহি সামান্য নারী। রবি ঠাকুর বুঝিয়েছেন নারী স্বয়ং সিদ্ধা। তারা কারোর উপর নির্ভরশীল নয়, বরং তাদেরই উপর দাঁড়িয়ে আছে পরিবার, এই সমাজ,
এই দেশ, এই গোটা পৃথিবী।